আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি দেখাবো আমার কবুতরের সেট। কোন জায়গায় আমি আমার ভালোবাসা কবুতরগুলো আমি লালন পালন করি। সেটা হলো আমার মাটির বাড়ি দোতলার ঘরে। এই যে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত মাটির বাড়ি আমার। এটা আমার দাদার হাতের তৈরি। তখন সেই ঘরে যাচ্ছি। এটাই হলো আমার কবুতরের ঘর, যেখানে অনেক কবুতরগুলো আছে। এখানে বিশেষ করে লাক্ষা আছে, সাদা লাক্ষা, ব্ল্যাক লাক্ষা, রেড লাক্ষা, তারপরে সবজি লাক্ষা। তারপর এখানে আছে দেশি কবুতর, কিছু আছে হলো বিউটি হোমার। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন হলো বিউটি হোমার, এই জোড়া। ওই যে সামনে একটা বিউটি হোমার। এই যে এখানে একটা লাক্ষা কবুতর বাচ্চা দিছে। এই যে আমার জানালা দিয়ে সবসময় আলো বাতাস আসে। এই যে কবুতরের থাকার জন্য কবুতরের বাসা। ছোট ছোট হোঁচা টাঙ্গানো আছে, যেগুলোতে কবুতর থাকে, ডিম বাচ্চা করে। কিছু কবুতর আছে যারা মাটিতে কি করে বাচ্চা দেয়। তার মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক লাক্কার বাচ্চা। এই যে ব্ল্যাক লাক্কার বাচ্চা, এগুলো কবুতরগুলো খাওয়ার জন্য খাবার পাত্রের সামনে জড়ো করছে। এগুলোকে আমি সাধারণত মরা চাল খাওয়াই, কারণ এগুলো দামে একটু সস্তা। লাল মরা চাল খান অটো রাইস মিল থেকে নিয়ে আসি। আর মাঝে মাঝে কিনে আসি, মাঝে মাঝে আমি ওই যে ফিড দিই, নারিশ ফিড, প্রতিদিন 2-3 মুঠ করে। আর এখানে রাখা আছে হচ্ছে ইটের গুঁড়া, যেটা হলো গ্রিড হিসেবে ব্যবহার করা হয়। এরা কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এই পাশে পরিষ্কার পানি দেওয়া আছে একটা পাত্রে, পানি খায়। এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি, এই তো ডিম দিয়ে বসে আছে। এই যে ডিম বাচ্চা উঠছে নাকি, ও দুইটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে, সুন্দর। এগুলো প্রায় প্রত্যেকটাতেই কবুতর ডিম করে, বাচ্চা করে। এখন কবুতরকে আমি একটু খাবার দেবো, মরা লাল চাল, যেটা একটু দামে কম পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন মরা লাল, আর সাথে থাকে ফিড। এই কবুতরগুলোকে আমি খুব ভালোবাসি। এগুলো এত পোষা যে আমি কাছে বসে থাকলে হয়ে যায়। এই কাছে বসে থাকলে হাত দিচ্ছি, তাও এগুলো করবে না। এগুলো আমার খুবই প্রিয়। এই যে এখন রেড লাক্ষা দেখতে পাচ্ছেন, এখানে একটা কবুতর আছে রেড লাক্ষা। এগুলো আমি আসলে অবসর সময়ে এই কাজগুলো করে থাকি।
সপ্তাহে 2 দিন আমি এগুলোতে সময় দিই, আর বাকি দিনগুলো আমার মা এগুলোকে খাবার দেয়। একবেলা করে খাবার দিলেই হয়। সকাল 10টায় একবার আসে, পানি খাবার দিয়ে যায় সারাদিনের জন্য। এরা খায় এবং এখানেই থাকে। তো দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো ভালো থাকে। আমার কবুতরের অবশ্য তেমন কোনো সমস্যা নাই, রোগবালাই খুবই কম হয় না বললেই চলে, কারণ সবসময় আমি প্রাকৃতিক খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। এই যে একটা কবুতর দেখেন, এখন এই আসে বাসায় বসবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।